সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকের আরও একটা সুন্দর দিনে ঈশ্বরের বাক্য নিয়ে চলে আসলাম। প্রতিটি দিনের মতন আজকের এই দিনটিও প্রভু আমাদেরকে দিয়েছেন। প্রভুকে অনেক ধন্যবাদ জানাই, যেন এইভাবে আমরা প্রত্যেকটা সময় প্রভুতে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছাকে পালন করে যেন জীবনে এগিয়ে চলতে পারি। কারণ নিজের জীবনের উপরে প্রত্যেকটা সময় আমরা নিজের ইচ্ছাকে নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে প্রাধান্য দেব। আমাদের জন্য তার যা পরিকল্পনা, সেই পরিকল্পনাকে আমরা অবশ্যই প্রাধান্য দেব। আর তার জন্য প্রয়োজন কি? তার কাছে প্রার্থনা করা এবং অবশ্যই সেই প্রার্থনায় বলা যে প্রভু, তুমি তোমার ইচ্ছাকে আমার জীবনের জন্যই ব্যবহার করো, তোমার ইচ্ছাই যেন আমার জীবনে হয়। এইভাবে আমাদের উচিত প্রভুর কাছে প্রার্থনা করা। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, কোনো বিশেষ প্রচার আমি করব না বা কোনো বিশেষ প্রভু যিশুর বিষয়ে আমি বলবো না, কিন্তু আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে অনেক শিক্ষামূলক ভিডিও আমরা আজকের গ্রহণ করব। তো আজকের ভিডিও অলরেডি তোমরা বুঝতেই পেরে গিয়েছো আমার টপিকটা আমি কি নিয়েছি, কি বিষয় আমি নিয়েছি, তোমরা থাম্বনেল দেখে এসেছো। তো দেখো, একটা জিনিস কি, আজকের যেই অনুসারে আমি তোমাদের কাছে রেখেছি, আমার টপিক আমি যা রেখেছি, তোমরা বলবে যে আমি সেই অনুসারে ভিডিও বানাচ্ছি না। আজকের আমি যা থাম্বনেল রেখেছি, তোমরা যেটা দেখে এসেছো, সেই অনুসারে আজকের ভিডিও আমি বানাচ্ছি না, তোমরা আমার কাছে বলবে। সত্যিই আমি সেই মতন ভিডিও বানাচ্ছি না, কারণ যেই বিষয়ে আমি থাম্বনেল রেখেছি সেই বিষয় নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। দেখো, এখানে বলে রাখি, প্রভু যিশুকে আমরা যখন জানি, প্রভু যিশুর পথে যখন চলছি, সেখানে সত্য শিক্ষা যেমন আছে, সেখানে ভ্রান্ত শিক্ষাও কিন্তু একই রকমভাবে আছে। কারণ এই ভ্রান্তদের বিষয়, ভণ্ডদের বিষয় কিন্তু বাইবেলে বলা আছে। এবং প্রভু যিশুর বাক্য যেখানে প্রচার হয়, যে সমস্ত জায়গায় প্রভু যিশুর বাক্য প্রচার হয়, সব জায়গায় যেমন সত্য শিক্ষা হয় না, ঠিক একই রকমভাবে সব জায়গায় আবার ভ্রান্ত শিক্ষাও হয় না। ঠিক একই মতন আমি বলতে চাই, আজকের এই মোবাইল ফোনের মধ্য দিয়েও কিন্তু প্রভু যিশুর বাক্যই প্রচার হচ্ছে। প্রভু যিশুর বাক্য প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে এই মোবাইল ফোনের মধ্য দিয়েই। কিন্তু সমস্যাটা কোথায় জানো? আজকের প্রভু যিশুর বাক্য যারা প্রচার করছে, যারা প্রভুর কথা শেয়ার করছে, প্রভু যিশুর বিষয়ে জানাচ্ছে, তারা কতটা সঠিকভাবে বলছে সেটাই হলো কথা। আজকে যেমন থাম্বনেল আমি রেখেছি, সেই থাম্বনেল অনুসারে যদি আমি প্রচার করি তাহলে অনেক কিছু হবে। কিন্তু সেখানে যদি কোনো শিক্ষাই না থাকে, সেখানে যদি কোনো সত্যতার ভিত্তি না থাকে, তাহলে কি করে হবে? আজকের আমরা মোবাইল ফোন ঘাটলে যেমন দেখতে পাই, বলা হয় যে এই ভিডিওটি শোনো, প্রভু ঈশ্বর এই কথাগুলি তোমাকে বলছেন। এইটা দেখে আমরা আকর্ষিত হলাম। একদম যেটা ন্যাচারাল আমি সেটাই বলছি, কারোর বিরুদ্ধে বলছি না, আমরা একটু বোঝার চেষ্টা করব। আমি এখানে বলে রাখি, কোনো কিছুর বিষয় কিন্তু আমি তাদের বিষয় নিন্দা করছি না, নিন্দা আমি করছি না, কিন্তু তাদেরও এই বিষয়গুলো অজানা থাকলে জানতে হবে। অবশ্যই এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে জানতে হবে। অবশ্যই তার কারণ আছে, আর তার কারণ হলো আমরা প্রভু যিশুর বিষয়ে যা শিখব তা যেন একদম সত্য শিখি। এমন ভিডিও আমরা দেখছি, এমন ভিডিও আমরা শেয়ার করছি যেখানে কোনো সত্য শিক্ষা নেই, যেখানে নানা রকমের বিষয় রয়েছে। প্রভু যিশুর বাক্যের বিষয়, প্রভু যিশুর কাছে প্রার্থনা করার বিষয়, আবার এমনও অনেক আছে আমি দেখেছি যে তোমাকে ঈশ্বর এই কথাগুলো বলছে বলে সে তার নিজের মতন করে ভিডিও বানিয়েছে। তো এই বিষয়গুলোর বিরুদ্ধে আমি যাচ্ছি না। তারা যা করছে, প্রভুর বাক্য প্রচার করছে, প্রভুর নাম শেয়ার করছে, করুক, অনেকের কাছে পৌঁছে যাবে। কিন্তু এমন কোনো যেন না হয় যা সত্য নয়। ঈশ্বর তোমাকে কি বলছেন তা তুমি কি করে শুনবে? অবশ্যই তা তুমি তোমার প্রার্থনার দ্বারা শুনবে। ভিডিওর মধ্য দিয়ে সেই কথাগুলি সে নিজে বানাচ্ছে, সেই কথাগুলিকে নানা রকম কারুকার্য করে সে সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। তারপর সেগুলো আমরা সবাই দেখছি, কিন্তু সত্যিই কি সেগুলো ঈশ্বর বলেছেন? যদি ঈশ্বর বলেন, তাহলে আগে যদি বাইবেল না পড়ি তাহলে কি করে বুঝবো সেগুলো ঈশ্বর বলেছেন? তাহলে আমরা কি বাইবেল পড়ছি? এই প্রশ্নগুলো আমাদের উঠে আসে। তাই জন্য বারবার বলছি, এখন যা যুগ, এখন যা সময়, যেভাবে সত্য শিক্ষা চলছে তার সাথে সাথে কিন্তু একই রকমভাবে ভ্রান্ত শিক্ষাও চলছে। তো এই সত্য শিক্ষা কোনটা আর ভ্রান্ত শিক্ষা কোনটা, এই বিষয়টা বোঝার জন্য তো আমাকে বাইবেলটা খুলতে হবে।
এই বিষয়টা জানার জন্য তো ঈশ্বরের বাক্য পড়তে হবে। এই বিষয়গুলো বোঝার জন্য আমাদেরকে আরও বেশি করে প্রভুতে চলতে হবে, প্রার্থনা করতে হবে, বাক্য দেখতে হবে, তাহলে তো আমরা শিখতে পারবো। সেই কারণের জন্য আমি বলতে চাই যে যখনই দেখছো এমন ভিডিও, যে আসুন এই ভিডিও দেখুন, ঈশ্বর আপনাকে এই কথা বলছে। আপনার কান্না প্রভু শুনছেন। প্রভু তোমার কান্না সকল সময়ের জন্যই শোনেন। প্রভু তোমার কান্না, তোমার দুঃখ তিনি সকল সময়ের জন্য দেখতে পান, কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়। বা তুমি ওই ভিডিওটি দেখবে তাহলেই বুঝবে যে ঈশ্বর তোমার কান্না শুনছেন, এমনটাও নয়। তার কারণ এই জিনিসগুলো যদি তোমাদের মধ্যে হয় তাহলে জানবে ঈশ্বরের বাক্য তোমাদের মধ্যে কম আছে। সত্যি বলতে খারাপ লাগলেও, শুনতে খারাপ লাগলেও এটা সত্যি। আমরা বাক্য কম পড়ি, বাইবেল কম পড়ি, প্রভুতে চলি বেশি, মোবাইল ফোনে ব্যস্ত বেশি, মোবাইল ফোনে এই ধরনের ভিডিওগুলো দেখি বেশি, অথচ বাইবেলটা খুলে একবারের জন্য বসেও বাক্যটা পড়ি না। একটা কথা মাথায় রাখবে, বাক্য কিন্তু ঈশ্বর দিয়েছেন, আর তা এই বাইবেলে রয়েছে, মোবাইল ফোনে কিন্তু নেই। এবং মোবাইল ফোনের পিছনে সময় ব্যয় করলে কখনো ঈশ্বরের বাক্য শেখা যাবে না। কারণ চারিদিকে গতকালের যে ভিডিওটি আমরা দেখেছিলাম, প্রভু যীশু তিনি সিমন পিতরকে বলেছিলেন যে শয়তান গমের মতন করে চেলে বার করার জন্য তোমাদের অন্বেষণ করছে, তোমাদের খুঁজছে। চারিদিকে ভ্রান্ত শিক্ষক প্রচুর এবং শয়তানের কার্যও কিন্তু প্রচুর। আজকের বিশ্বাসীদেরকে সে চায়, আর বিশ্বাসীদেরকে নেওয়ার জন্য সে কিন্তু তার সবটুকু দিয়ে চেষ্টা করতেই থাকে, সে কিন্তু তার কাজ করতেই থাকে। তাই বিশ্বাসীদেরকে দরকার আরও স্ট্রং হওয়া, আরও গভীর হওয়া, তাই তো নিজের বিশ্বাসে আরও দৃঢ় হওয়া। তো এই ধরনের ভ্রান্ত শিক্ষাগুলো শুনে আমরাই যখন সেই ফাঁদে পড়ে যাই, তখন আর আমাদের বিশ্বাসটা কোথায়? তখন আর আমরা কত বিশ্বাসী থাকতে পারি? তাই এমন কিছু শুনো না যা সত্য নয়, এমন কিছু দেখো না যা সত্য নয়। আজকের অনেক জায়গায় আছে ঈশ্বর আপনার কান্না শুনছেন, আপনি আসুন, এই কথাগুলো ঈশ্বর আপনাকেই বলছে। বাইবেলের এই বাক্যগুলো ঈশ্বর শুধুমাত্র আপনার জন্যই রেখেছেন। তুমি ভালো করে বাক্য পড়ে দেখো, তুমি ভালো করে বাক্যটা বুঝে দেখো, ঈশ্বর তোমার জন্য রেখেছেন না কার জন্য রেখেছেন, তোমাকে বলছেন না কাকে বলছেন বা কী বলছেন। মানুষের কথা শুনে সব সময় আমাদের বিশ্বাস করা উচিত নয়, কারণ বাইবেলে বলছে যে শয়তান সে কিন্তু তার বিভৎস রূপ নিয়ে আসে না, সে স্বর্গদূতের ন্যায় আসে, সে স্বর্গদূতের ন্যায় সুন্দর রূপ নিয়ে এসে মানুষকে ভোলায়। আমাদেরকে বুঝতে হবে। আজকে নানা ধরনের ভিডিও আমরা মোবাইল ফোন থেকে দেখতে পাই, প্রভু যীশু সংক্রান্ত নানা ভিডিও দেখতে পাই। সেই সমস্ত জায়গায় আমরা দেখি যে ঈশ্বরের শিক্ষামূলক ভিডিও অনেক রয়েছে, তার পাশাপাশি এই ধরনের ভিডিও রয়েছে যেই জায়গায় বা যেই ধরনের ভিডিওগুলো থেকে ঈশ্বরের বিষয়ে কোনো শিক্ষা পাওয়া যায় না। এই ভিডিওগুলো আমরা দেখব না। আমি কেন বারণ করছি? কারণ আজকের একজন অবিশ্বাসী ভাই বোন যদি তোমাকে এসে প্রশ্ন করে বলে যে আচ্ছা চারিদিকে তো যিশুর নাম, প্রভু যীশু আসলে কে ছিলেন, কিংবা যিশু কে, যীশু খ্রিস্ট কে, তিনি ঈশ্বর নাকি ঈশ্বরের পুত্র, এই ধরনের প্রশ্নগুলো যদি করেন, আমরা কি উত্তর দিতে পারবো? তখন কি আমরা উত্তর দিতে পারবো? যদি আমরা বাক্য না পড়ি, যদি প্রভুর বিষয়ে আরও না শিখি, তখন তো আমরা চুপ হয়ে যাব। আজকের উদাহরণস্বরূপ বলছি, মনে করো তুমি প্রভু যীশুর বাক্য প্রচার করতে গেলে, রাস্তায় গেলে, রোডে গেলে প্রচার করতে, এবং তুমি প্রচার করেই চলেছো, তোমার হাতে নতুন নিয়ম রয়েছে, তুমি তোমার কাজ করতে গিয়েছো, তুমি তোমার কাজ করেই চলেছো। প্রচার করতে গিয়ে নানা রকম সমস্যার সম্মুখীন যেমন মানুষ হয়, ঠিক একইভাবে নানা রকম প্রশ্নেরও কিন্তু সম্মুখীন হয়। এবং অপরপক্ষ যারা প্রচারগুলো শুনছে, তারা যদি কিছু প্রশ্ন করে এবং ওই সময় দাঁড়িয়ে আমি যদি কোনো উত্তর দিতে না পারি যে যিশু কে, যিশু কেন, কেন যিশুর নাম প্রচার করব, এই ধরনের উত্তরগুলো যদি আমরা দিতে না পারি, তাহলে সত্যি কি আমার প্রচার করতে যাওয়ার কোনো মানে হয়? বোঝার চেষ্টা করবে, আমরা তো শুধু প্রচার করছি না, তারা প্রশ্ন করছে, আমরা উত্তর দিচ্ছি, এবং সেই উত্তরের মধ্য দিয়েও হয়তো তারা একটু হলেও বিশ্বাস করতে পারে এবং সেই বিশ্বাসের জন্য প্রভুর আশীর্বাদ তারা পেতে পারে। প্রশ্ন করবে, উত্তর দিতে হবে, উত্তর আমাদেরকে দিতে হবে। কারণ প্রভুর কথা জিজ্ঞেস করলো আর আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, কিছু বলতে পারলাম না, তারা যদি যিশুর নামের নিন্দাও করে, আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, আমি সত্যটা জানাতে পারলাম না, তাহলে প্রচার করার কি মানে? যদি সত্যই না জানাতে পারি, সঠিকটাই যদি জানাতে না পারি,
তো আমি যেটা বলতে চাই সেটা হলো কি, আগে আমাদেরকে সঠিকভাবে শিখতে হবে, আর তার জন্য আমাদেরকে বুঝতে হবে কোনটা সত্য শিক্ষা আর কোনটা ভ্রান্ত শিক্ষা, কারণ এই দুটো আমরা গুলিয়ে ফেলি। আমি এমন বলছি না যে আমি গুলাই না, একেবারের জন্য না, আমি নিজে গুলিয়ে ফেলি, আর তার জন্য প্রার্থনা করি যেন সেটা বুঝতে পারি যে কোনটা সত্য আর কোনটা ভ্রান্ত। খুবই মারাত্মক এই বিষয়টা, কোনটা সত্য আর কোনটা ভ্রান্ত তা যদি বুঝতে না পারি অনেক 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 বড় ভুল হয়ে যায়। তবে এই ভিডিওটি দেখে যারা যারা দেখছো বা যারা শুনছো তাদের জন্য বলছি, এই ভিডিওটি দেখে তোমরা এমনটা মনে করো না যে আজকের এই ইউটিউব প্ল্যাটফর্মে যত ভিডিও রয়েছে আমি সবার বিরুদ্ধে গিয়ে কথা বলছি। বারবার বলছি এমনটা কিন্তু নয়, কারোর বিরুদ্ধে বলছি না। কেন বিরুদ্ধে বলবো? কারণ তারাও তো ঈশ্বরের কাজ করছে, তারাও তো প্রভু যিশুর বাক্যই প্রচার করছে, আর আমরা চাই যেন প্রভুর নাম আরও প্রচারিত হোক। কিন্তু সত্যগুলোকে শিখতে হবে। সত্য বলার জন্য কারোর বিরুদ্ধে গেলে অবশ্যই তুমি যাও, কিন্তু সত্য তোমাকে বলতেই হবে। হয়তো আমরা অনেক খুঁটিয়ে খুঁটিয়ে বাইবেল পড়ি না, হয়তো আমরা অনেক সুন্দরভাবে ধরে ধরে বাইবেল পড়ি না, অতটা বুঝতেও পারি না, অতটা সময়ও নেই, অতটা ধৈর্যও লাগে না, হতে পারে। কিন্তু যা আমাদের চোখে সুন্দর লাগে, যা আমাদের আকর্ষণ করে, আমরা সেই দিকটায় দৌড়াই, আর আমরা সেই বিষয়গুলোকেই ধরি। ঠিক আছে, এই মোবাইল ফোনের মধ্য দিয়েই যখন আজকের ঈশ্বরের বাক্য প্রচার হচ্ছে, তাহলে যারা আমরা বাক্য প্রচার করছি আমাদের দায়িত্ব সত্যগুলোই বলা। কারণ যারা বাইবেল পড়ছে না তারা যদি এই মোবাইল ফোনের মধ্য দিয়েও প্রভুর বাক্য শোনে, তাহলেও এক অক্ষর হলেও তাদের ঈশ্বরের বাক্যের বিষয় বা ঈশ্বরের বিষয় তারা সত্যকে জানবে। আর একটা যে বিষয় বলবো তা হলো, যখন আমরা মণ্ডলীতে গিয়ে প্রভুর বাক্য শুনি, যখন আমরা কোনো মণ্ডলী থেকে বা গির্জা থেকে ঈশ্বরের বাক্য শুনি, ঈশ্বরের শিক্ষা শুনি, সেইখানে আমাদের আরও বিশেষ করে চিহ্নিত করতে হবে সত্য শিক্ষককে। কারণ এমন অনেক গির্জা আছে, এমন অনেক মণ্ডলী আছে, এমন অনেক জায়গায় প্রভু যিশুর সভা হয়, যেই সমস্ত জায়গায় প্রভু যিশুর বাক্য প্রচার হচ্ছে, প্রভু যিশুর বাক্য প্রচার করার জন্য প্রচারক আছেন, শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক আছেন, কিন্তু তারা ভ্রান্ত শিক্ষা দিচ্ছেন। আর সেই সমস্ত জায়গায় প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভিড়ের সমাগম। সত্যি সেই সভাগুলো বা সেই মণ্ডলীগুলোর জন্য দুঃখ লাগে যে তারা সত্যটা জানতে পারছে না, তারা জানেই না প্রভু যিশুকে। হয়তো তারা কিছুজন এটাই জানে যে প্রভু যিশু শুধুমাত্র সুস্থতাকার ঈশ্বর, তিনি সুস্থতা ছাড়া আর কিছুই করতে পারেন না, কিংবা তিনি আমাদের প্রার্থনা শোনা ছাড়া আর কিছুই করতে পারে না। সত্যি এই বিষয়গুলো দুঃখজনক বিষয়, কারণ ভ্রান্ত শিক্ষক তারা কিন্তু সব সময়ের জন্য নিজেদের জায়গাটা গোছানোর জন্যই চেষ্টা করে। কি করে মানুষ আমাকে জানবে, কি করে আমার নামের পরিচিতি পাবে, কি করে প্রচুর মানুষের কাছে আমার নাম ছড়াবে, কি করে আমার নামের ধন্যবাদ হবে, কিভাবে আমার অর্থ উপার্জন হবে, এই ধারণাগুলো, এই চিন্তাগুলো তাদের মধ্যে থাকে। আর কিভাবে আমি মানুষের থেকে ভালোবাসা পাবো, এই চিন্তাগুলো থাকে। কিন্তু বিশ্বাস করো, ঈশ্বর তোমাকে যদি ভালোবাসেন, তোমার মানুষের ভালোবাসার এত প্রয়োজন নেই। যার ভালোবাসার, সে যদি তোমাকে ভালোবাসেন, আর অন্য কারোর ভালোবাসার তোমার দরকার নেই। এর অর্থ আবার এটা নয় যে মানুষের ভালোবাসা আমরা গ্রহণ করব না, এটার আবার ভুল মিনিং ধরলে হবে না। কিন্তু ঈশ্বর যদি তোমাকে প্রেম করেন, তুমি মানুষের প্রেমের জন্য কেন অপেক্ষা করবে? তাহলে তখন তোমার কর্তব্য কি? প্রভুর কথাই মানুষকে সত্যভাবে বলা, কারণ ঈশ্বরের প্রেমের প্রয়োজন তোমার জীবনের জন্য, মানুষের প্রেমের নয়। আর যখন প্রভুর বিষয়ে শিক্ষা দাও, সেখানে মানুষ যদি তোমার বিপক্ষে যায় তো যাক, তুমি সত্য বলছো, তুমি ঈশ্বরের বিষয় বলছো। তাই আমরা একটু দেখব 2 পিতর তার 2 অধ্যায়, সেখানে দেখো কি বলছে। পিতর এমনটা বলছেন তার 2 পত্রে, কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভক্ত ভাববাদীগণও উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে। অর্থাৎ অতীতে ঈশ্বরের লোকেদের মধ্যে কিন্তু ভক্ত ভাববাদীরাও ছিল। অতীতে মানে যখন আমরা পুরাতন নিয়মের বিষয় পড়ি, সেখানেও দেখি সেই সমস্ত জায়গায় আছে। তাই বলছে, এবং তোমাদের মধ্যেও সেই প্রকারে ভক্তরা উপস্থিত হবে, তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে। যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন, সেই অধিপতিকেও অস্বীকার করবে। কি বলছে? বলছে এমনও থাকবে যারা ওপর থেকে সুন্দর দেখাবে, কিন্তু আসলে তারা দলভেদকারী। বলছে কি? দেখো, বলছে
যে যিনি তাহাদিগকে ক্রয় করিয়াছেন সেই অধিপতিকেও অস্বীকার করিবে, এইরূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। কে ক্রয় করেছেন? আপন রক্ত দিয়ে কে কিনেছেন? প্রভু যীশু। সেই প্রভু যীশুকেও তারা অস্বীকার করবে। তারা প্রভু যীশুকে অস্বীকার করে নানা বিষয়ের কথা বলবে, নানা কথা বলবে যে তারা ঈশ্বর, তারা ঈশ্বরের রূপ, ঈশ্বরের মাধ্যম। তারা এমনও বলবে যে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য একমাত্র এই মধ্য দিয়েই, এই মাধ্যম দিয়েই পৌঁছাবে, তাই এনার কাছে প্রার্থনা করো। নানা কিছু হবে। এরপর দেখো কি বলছে, আর অনেকে তাহাদের স্বৈরাচারের অনুগামী হবে, তাহাদের কারণ সত্যের পথ নিন্দিত হইবে। লোভের বশে তাহারা কল্পিত বাক্য দ্বারা তোমাদের হইতে অর্থ লাভ করিবে। তাহাদের বিচারাজ্ঞা দীর্ঘকাল বিলম্ব করে নাই এবং তাহাদের বিনাশ ঢুলিয়া পড়ে নাই। কারণ ঈশ্বর পাপে পতিত দূতগণকে ক্ষমা করেন নাই, কিন্তু নরকে ফেলিয়া বিচারার্থে রক্ষিত হইবার জন্য অন্ধকারের কারারূপে সমর্পণ করিলেন। দেখো এখানে কিন্তু স্পষ্টই বলে দেওয়া হয়েছে তারা সত্যের পথকে নিন্দিত করবে, তাদের কারণের জন্য সত্যের পথ নিন্দিত হবে, একেবারের জন্য। তাই আজকের ভ্রান্ত পথে তারা চলছে বলে যারা প্রভু যীশুকে জানে না, প্রভু যীশুর বিষয়ে জানে না, তাদের জন্য, যারা ভ্রান্ত পথে চলছে তাদের জন্য সেই সমস্ত মানুষগুলো খ্রিস্টের পথকে আরও জানতে পারবে না, সত্যের পথ তাদের জন্য নিন্দিত হবে। যদি একটু চিন্তা করে দেখি, আজকের যাদেরকে পবিত্র আত্মা এমন আত্মিক উপহার দিয়েছেন যে আজকের তোমার প্রার্থনার দ্বারা অসুস্থ মানুষ সুস্থ হচ্ছে, এই উপহার তুমি পবিত্র আত্মা হইতে পেয়েছো, কিন্তু এই উপহারকেও ব্যবহার করে মানুষ এর অর্থ খারাপ করছে, অন্য অর্থে একে ব্যবহার করছে, ভুল অর্থেও একে ব্যবহার করছে। যে আজকের আমার মণ্ডলীতে আসো, এখানে আমার প্রার্থনার দ্বারাই সবাই সুস্থ হচ্ছে, অনেক ভিড়ের সমাগম, অনেক মানুষ এখানে আসছে, সবাই তোমরা এসো। এরকম করে করে হয়তো দেখা যাচ্ছে সেখানে ভ্রান্ত কিছু চলছে, কিন্তু তা গোপনে চলছে, আমরা ওপর দিয়ে বুঝতে পারছি না, আমরা দেখে তাকে সত্যই ভাবছি। আর এই যে আমরা সত্য ভাবছি, এর ফলেও কিন্তু সেই সত্যের পথ নিন্দিত হচ্ছে। কারণ যারা প্রভু যীশুর বিষয়ে জানে না, তারা যদি আজকের এই সমস্ত বিষয়গুলো দেখে, তারাও তো নিন্দা করছে, তবে তারাও তো নিন্দা করবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এটা তো ঠিক নয়। তাহলে খ্রিস্টের বিষয়ে যে আমরা গৌরব করছি, তার সঠিক অর্থ কোথায় থাকছে? আমাদের কারণের জন্য, আমাদের ভুলের জন্যই তো প্রভুর পথকে আমরা নিন্দিতই করে দিচ্ছি আমাদের অজানাতে। তাই একটা কথা বলবো, এমন কোনো কাজ করব না যার দ্বারা ঈশ্বরের গৌরব না হয়। প্রথম বিষয়, অর্থাৎ আমাদের সমস্ত কার্যের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব করব। শুধু এটাই নয়, এমন এমন কথা মানুষের কাছে প্রভু যিশুর বলবো বা প্রভু যিশুর বিষয়ে শিক্ষা দেব যেন তা সম্পূর্ণ খাঁটি এবং সত্য হয়। অর্থাৎ যারা জানবে তারা যেন সম্পূর্ণ সত্যটাই জানে। দ্বিতীয় বিষয় যেটা আরও একটা বলবো, কি সকল সময়ের জন্য প্রার্থনা করবে। কি করে সত্যকে বোঝা যায়, সত্যকে জানা যায় এবং কিভাবে ভ্রান্তকে চেনা যায়, এই প্রার্থনা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আবারও বলছি, যেই সময় যেই যুগ পড়েছে, ভ্রান্ত শিক্ষা কিন্তু প্রচুর। আজকের এই ভ্রান্ত পথে মানুষ কেন ছোটে জানো? সেই পথ হলো অসতের পথ, অসৎ পথ, এবং সেই পথ দিয়ে অর্থ উপার্জন অনেক বেশি হয়, অনেক মানুষ আমাকে ভালোবাসে, অনেক মানুষ আমাকে দেখে। ওই পথ হলো এমন পথ, তাই ওই পথ থেকে দূরে থাকো। সকল সময় তুমি প্রার্থনার মধ্য দিয়ে বলছো যে আমি সত্যের পথে চলতে চাই, আমাকে সৎ পথেই ব্যবহার করো, আমি যেন সঠিকভাবেই চলতে চাই। তাহলে তুমি যখন এই প্রার্থনাগুলো প্রভুর কাছে বলছো, তাহলে যখন জীবনে চলছো তখন কেন তোমার ভাবনা চিন্তাগুলো পরিবর্তন ঘটছে? তখন কেন তোমার চিন্তাটা অন্য চলে যাচ্ছে? কেন তখন তুমি তোমার অর্থের বিষয়ে চিন্তা করছো? সেই জায়গাতে দাঁড়িয়েই তো আমরা দু রকমের কাজ করলাম, তাই না? তো যখন তুমি বলছো যে আমি সত্যের পথে থাকতে চাই, সৎ পথে থাকতে চাই, অল্প অর্থ থাকলেও তাতে আমি খুশি, তাহলে সেইভাবেই চলো। তাতে যদি তাই হয় তাহলে তাতেই থাকো। কারণ তুমি যা বলছো তা যদি কাজে না করো, তাহলে তো তোমার মধ্যেই তুমি দু রকমের মানুষ হয়ে গেলে। তাহলে ঈশ্বরের পথে এইভাবে চলবে কি করে? এইরকম মানুষ তো ঈশ্বরের পথে থাকতে পারে না। দুই নৌকায় তো তুমি পা দিয়ে চলতে পারো না। তুমি একটা যা বললে প্রার্থনার মধ্য দিয়ে, তুমি সেটা চিন্তা করলে, সেটাই চলো। এর ব্যতিরেকে যেন আর অন্য কিছু না হয়, এটা আমাদের মাথায় রাখতে লাগবে।
আজকের আমরা যদি এই সত্যগুলোকে না বুঝি, আমরা নিজেরাই ফাঁদে পড়ে যাব। আর সেই বিষয়গুলো আমি মোবাইল ফোনের মধ্য দিয়েই দেখতে পাই। কত মানুষ আজকের ওই ধরনের ভিডিওগুলো শোনে, কিন্তু সত্যি বলো তো, সেই সমস্ত ভিডিওর মধ্য দিয়ে কি আমরা শিক্ষা অর্জন করতে পারি? আমি কি বলছি, শিক্ষা অর্জন করতে পারি? হ্যাঁ, আমাদের ওই ভিডিওগুলো শুনলে ভালো লাগে, প্রভুর প্রতি বিশ্বাস আরও বাড়ে, ঠিক আছে, মন শান্ত হয়, সান্ত্বনা পাই, শান্তি লাগে, ভালো লাগে, আনন্দ পাই, এই সকল কিছু হয়। কিন্তু শিক্ষা কি অর্জন করতে পারি? কিন্তু একটা জিনিস জানবে, প্রভু যিশু তিনি কিন্তু আমাদেরকে শিক্ষা দিতেই এসেছিলেন। ইহুদিদেরকে কিন্তু তিনি শিক্ষাই দিতেন, তিনি কিন্তু তাদেরকে শিক্ষাই দিতেন। তারা যা ভুল করত, সেই সমস্ত ভুলগুলো প্রভু তাদের ধরিয়ে দিতেন, সত্য শিক্ষা প্রভু যিশু দিতেন। তিনি শান্তির রাজ বলে তিনি শুধুমাত্র শান্তি স্থাপনই করবেন আমাদের জীবনের জন্য, আর সত্য শিক্ষা তিনি দান করবেন না, এমনটা কিন্তু নয়। আজকে দেখো, চিন্তা করি, আমরা অসুস্থতায় রয়েছি, আমরা দুঃখে পীড়িতভাবে রয়েছি, আমাদের শান্তি দরকার। তাই আমরা প্রভু যিশুর কাছে প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে শান্তি তুমি দাও। এবং আমি বিভিন্ন রকমভাবে তোমার ভিডিও দেখি, প্রার্থনার মধ্য দিয়ে তো সব কিছু বলি, এই কথাগুলো হয়তো বলি, নিজের পার্সোনাল প্রার্থনা, যে সমস্ত বাক্যর মধ্য দিয়ে আমি শিখি, এবং আমাকে তুমি সেই বাক্যগুলোর মধ্য দিয়ে শান্তি দাও। তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু প্রভু যিশু যখন তোমাকে বলবে তোমার শান্তিতে থাকার জন্য তুমি সৎ পথে চলো, কারণ বাক্য সেটা শিক্ষা দেয়, তখন কি আমরা চলি? তখন কি আমরা সেই মতো চলতে পারি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজকের আমাদের শান্তি দরকার, আনন্দ দরকার, তার জন্য আমরা সেই বাক্যগুলো পড়ি, অথচ প্রভু যিশু যে শিক্ষাগুলো দিচ্ছেন, বিশেষ করে আমি একটি বলতে চাই, প্রভু যিশু বলছেন নিজেকে নত রাখো, তাহলে উন্নত করা যাইবে তোমাকে। প্রভু আমাকে উন্নত করবেন, আমি এটা শুনেই শান্তিতে চললাম, অথচ যখন বলল নিজেকে নত রাখো, সেটা আর আমি করতে পারলাম না। তাহলে ভ্রান্তটা কোন জায়গা থেকে আমরা নিচ্ছি? যেটাকুনি আমার ভালো লাগছে আমি সেটাই গ্রহণ করছি এবং সেটাই বলছি, এবং তার ব্যাখ্যায় বিভিন্ন রকম হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন শিক্ষা দিচ্ছে, এবং সেটার মধ্যে যে কতটা সত্যতা আর থাকছে শেষ পর্যন্ত গিয়ে, সেটা আর দেখছি না। কিন্তু যখন বলছে নিজেকে নত রাখো তাহলে উন্নত করা যাইবে, তখন আমাদের উচিত নিজেকে সর্বপ্রথম নত রাখা। ঈশ্বর আমাকে উন্নত করবেন কি না করবেন সেটা তার ব্যাপার, সেটা তার বিষয়, বরং তিনি যেটা আমার বিষয়ে শিক্ষা দিলেন, আমাকে শিক্ষা দিলেন, সেটা আমি মান্যতা দেব, সেটা আমি পালন করব। তবেই না ঈশ্বরের বাক্য পালন করে চলা, তবেই না ঈশ্বরের ইচ্ছাকে পালন করে চলা। কারণ ঈশ্বর চান আমরা যেন সুখে থাকি, আর এই সুখে থাকা মানে কি? সৎ পথে সঠিকভাবে জীবনযাপন করে চলি, আর তার জন্য নিজেকে নত রাখো। কখনোর জন্য অহংকার করো না, প্রতিশোধ নিও না, কিন্তু আমরা প্রতিশোধ নিতে ছুটে যাই। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে। তাই কোন ভিডিওর মধ্য দিয়ে আমরা দেখলাম প্রভু যিশু আজকে তোমাকে এই কথা বলছেন, ঈশ্বর তোমাকে এই বাক্য দিচ্ছেন, এটা শোনো বলে আমি নিজের কথাগুলো বলতে থাকলাম, তা তো সত্যি নয়। কিংবা আজকের ঈশ্বর তোমার কান্না শুনছেন, তুমি উত্তর পাবেই, এইগুলো আমরা বলি। কান্না প্রভু সব সময় শোনেন। আমরা এই ধরনের ভিডিওগুলো বানাই, ঠিক কথা, কিন্তু যখন ভেতরটা বলবো, যেখানে মেন ভিডিও বলার বিষয়, সেখানে যেন সত্যতা থাকে। কারণ সব জায়গাতেই আকর্ষণ করার দরকার। আজকের এইগুলো দেখে আমরা আকর্ষিত হয়েই তো ভিডিওটা দেখছি। তো সেই কারণের জন্য যা বলবো যেন সত্যটা বলি, আর যদি নিজে না জানি অবশ্যই শিখবো। আর আমি জানি, এমন বলছি না একেবারের জন্য যে আমি সঠিক বলে গেলাম, কখনোর জন্য না। আমি কখনো বলবো না যে আমি সকল ভিডিওর মধ্য দিয়ে আমি সব সত্যি কথা বলছি, অর্থাৎ কি আমি বিজ্ঞ পণ্ডিত হয়ে গিয়েছি, এমনটা ভেবো না, একেবারের জন্য না। কারণ এইটা ভাবা আমার পাপ। কেন বলছি? কারণ এই রকম ভাবা হলো আমার অহংকার করা। বাইবেলের পণ্ডিত কেউই কোনো দিনের জন্য হতে পারে না। এই পণ্ডিত একজনই, তিনি হলেন ঈশ্বর। এর বাইরে আর কেউ কিচ্ছু করতে পারে না। তো যেটা বোঝার সেটা আমরা বুঝবো, সত্যকে বুঝবো। যখন ভিডিও দেখছি সেখানে যেন সত্যটাই পাই, যা মানুষের কাছে সঠিক অর্থে ব্যবহার করে বলতে পারবো ঈশ্বরের বিষয়। এটাই আমাদের দেখার বিষয়। তো চলো আজকের এখানে শেষ করছি। তোমরা তোমাদের মতামত দিতে পারো, কারণ আজকের বিশেষ কোনো প্রচার ছিল না ঠিকই, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের ছিল। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সের মধ্য দিয়ে জানিও, এবং আমরা যেন প্রার্থনায় থাকি, সত্যকে যেন চিহ্নিত করতে পারি এবং ভ্রান্তকে যেন চিহ্নিত করতে পারি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।